শিল্পীর স্বপ্ন ব্লগে সবাইকে ওয়েলকাম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর আমি চলে এসেছি কলকাতা বুক ফেয়ার 2024-এ। তো অত ভিড়, এত কিছু, মানে এখানে জাস্ট কোনো কিছু বলার নেই। আর বই মেলা বলতে সত্যি একটা শান্তির জায়গা, যেখানে মানুষ, মানে অ্যাকচুয়ালি মানুষ বলবো না, অ্যাকচুয়ালি যেখানে আমি সবার সাথে বেশি কথা বলতে পারি না, কিছু শেয়ার করতে পারি না, সেখানে বই একটা একমাত্র জায়গা যেখানে আমি নিজের সমস্ত কিছু উদার মনে একদম ছড়িয়ে দিতে পারি। তো বইমেলা আমার একটা ভীষণ পছন্দের জায়গা। তো প্রত্যেক বছরের মতন এবছরও চলে এসেছি বইমেলায়। আর সবার ফার্স্টে এন্ট্রেন্স নিয়েই এখানে একটা খাবার দোকান দেখলাম। এটা হচ্ছে কোরিয়ান কিছু একটা এগ রোল বা এরকম টাইপের কিছু একটা হবে, আমি নাম ভুলে গেছি। তো খেতে না মোটামুটি ছিল, জাস্ট মোটামুটি। আমার ফেসটা দেখেই বুঝতে পারছো যে এমন কিছু হেভি কিছু না। আর আমার জাস্ট একদম ভালো লাগেনি, টেস্টটা ঠিক ছিল না। নর্মাল অমলেট যেরকম লাগে সেরকম ছিল। আমি চিকেন এগ কিছু একটা নিয়েছিলাম, যাই হোক মোটামুটি খেতে সেরকম একটা ভালো না। তো খাওয়ার পর এরপর হচ্ছে একদম মন দিয়ে বইমেলা ঘোরার পালা, কারণ প্রায় শেষের দিকে বইমেলা 31শে জানুয়ারি অবধি চলবে। তো আর বেশি দিন সময় নেই। তো এই 2-3 দিনের মধ্যে যারা পারবে তারা বুক ফেয়ার ঘুরে এসো, কারণ বছরে একবার এই বইমেলা হয়। আর এখানে সত্যি গেলে মন প্রাণ সব শান্তি হয়ে যায়। বইমেলা মানে প্রচুর ভিড়, প্রচুর আনন্দ, প্রচুর বই। যেই বইগুলো তুমি বাইরে খুঁজে পাবে না, বা যেই বইগুলো তোমার কেনার ইচ্ছে কিন্তু সময় হয় না, সেগুলো এখানে গিয়ে তুমি পেয়ে যাবে। আর সত্যি কথা বলতে বইমেলা একটা ভীষণ শান্তির জায়গা। তো আমি প্রচুর বই কিনে ফেলেছি অলরেডি। এখান থেকে 3খানা বই আমি কিনে ফেলেছি, যেগুলো আমার রেগুলার লাগবে, তাই জন্য অ্যাকচুয়ালি। আর 2টো বই আমি গিফট পেয়েছি। তো এইটা হচ্ছে একটা হিস্ট্রির আমার রেগুলার, যেটা আমি এখন আমার দরকার অ্যাকচুয়ালি, যেটা আমি এখন পড়ছি তার জন্য। তো এই বইগুলো কিনে ফেলেছে। আর কাকু ভীষণ হেল্প করেছে, প্রোগ্রেসিভ পাবলিশার্স। তো ভীষণ ভালো কাকু যারা ছিলেন, তারা আমাকে খুব সাহায্য করেছে বইগুলো চুজ করতে। আর সত্যি খুব ভালো। তো এইখান থেকে বই নেওয়া হয়ে গেছে, এখান থেকে বই নেওয়া কমপ্লিট। এবার আমি নেক্সট দেখি কোথায় যাই। প্রচুর বইয়ের দোকান, মানে সত্যি কথা বলতে আমি এত কম টাইমে গেছি যে আমি ঘুরে সবকটা বইয়ের স্টল দেখতে পারিনি। তো যতগুলো আমার খুব কাছাকাছি, আমার মনের খুব কাছাকাছি যত বইগুলো, সেই স্টলগুলো আমি যাওয়ার চেষ্টা করেছি আর সেগুলোতে গেছি। আর টুকটাক একটু বই কিনেছি, যেগুলো আমার মনে হয়েছে যে এই বইগুলো আমার খুব দরকার, সেই জিনিসপত্রগুলো। আর সত্যি কথা বলতে সব বই খুব ভালো, বই পড়তে পারলেই ভালো, আর বই বুঝতে পারলেই ভালো। তো বইয়ের সেরকম কিছু হয় না যে এই রাইটার ভালো ওই রাইটার ভালো, যেটা তুমি মন দিয়ে পড়বে সেটাই ভালো। তো বই দেখতে দেখতে একটু খিদে পেয়ে গেছিলো, তো আমি এখানে খেয়ে নিয়েছি ফিশ বাটার ফ্রাই, যেটা আমার ভীষণ পছন্দের। আর মাছ তো আমি ভীষণ ভালোবাসি। যাই হোক, খেয়ে দিয়ে তারপরে আর এবার বেরোনোর পালা, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। আর লাস্ট যখন আমি বাইরে যাচ্ছিলাম তখন এই স্টলটা আমি দেখতে পেয়েছি। এটা হচ্ছে বঙ্গ সাহিত্য পাবলিশার্স। তো এখান থেকে আমি 2টো বই নিয়েছি, মেঘলা রঙের মেয়েটা আর ফরগেট মি নট। সব থেকে বড় কথা হচ্ছে ফরগেট মি নট বইটা আমি ওখানে দাঁড়িয়ে একটু পড়েছি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই আঙ্কেল আন্টি ভীষণ ভালো খুব ব্যবহার করেছে। আর আমাকে বইগুলো, মানে আমি যে ওখানে দাঁড়িয়ে বইগুলো একটু দেখেছি তার জন্য আমাকে সময় দিয়েছে। তো তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা বইমেলাতে আর বেশি দিন বাকি নেই, 31 জানুয়ারি অবধি চলবে। তো যত কটা দিন বাকি রয়েছে তোমরা সবাই চলে যাও। আর আমি যে প্রচুর বই কিনে ফেলেছি, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তার জন্য অনেক থ্যাংক ইউ। শিল্পীর স্বপ্ন ব্লগ, আর আমার ফেসবুক পেজও শিল্পীর স্বপ্ন ব্লগ, পারলে সেটাও একটু ফলো করে দিও। থ্যাংক ইউ।